ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক দেখিয়েছেন বিএনপির রেবেল খ্যাত স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে নেমে 7টি আসনে জয় তুলে নিয়েছেন তারা, যাদের এলাকায় এখন পরিচিতি বিদ্রোহী প্রার্থী হিসেবে। 297টি আসনের ফলাফলে বিএনপি ও জোট পেয়েছে 212টি আসন, জামায়াত ও মিত্ররা পেয়েছে 77টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে, আর স্বতন্ত্রদের ঝুলিতে গেছে 7টি আসন, যার সবকটিতেই জয়ী হয়েছেন বিএনপির সাবেক বা বহিষ্কৃত নেতারা। এই তালিকায় যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা 1,17,495 ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জুনায়েদ আল হাবিব। টাঙ্গাইল 3 আসনে জয়লাভ করেন লুৎফর রহমান খান আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির। সানশাইন আটা ময়দা সুজি। অপরদিকে কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান জয়ী হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। চাঁদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন এম এ হান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। এদিকে কুমিল্লায় স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি প্রার্থীকে হারিয়েছেন আতিকুল আলম শাওন। কুমিল্লা 7 আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। ময়মনসিংহ 1 আসনে সালমান ওমর বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। অপরদিকে উত্তরের জেলা দিনাজপুর 5 আসনে জয় পেয়েছেন এজেডএম রিজওয়ানুল হক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এই নেতা। নির্বাচনে এলাকা ও নিজেদের আত্মবিশ্বাসের এমন জয়ের পর বিএনপির তৃণমূলে প্রশ্ন উঠেছে, বিএনপি কি তাদের দলে ফেরাবে? এমন গুঞ্জনের মধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, 12 তারিখের আগে তার সাথে দল থেকে যোগাযোগ করা হয়, এমনকি মন্ত্রী হওয়ার অফারও তাকে করা হয়েছিল। জনতার ভোটে জয়ী এই বিদ্রোহীদের নিয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চায় দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।